الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال تعالى أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين عن ابن عباس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر والميسر والنكوب وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق بالقلب كما ينبت الماء الزرع آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آकर کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا সকলেই দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারিগ করে দিয়ে এক আল্লাহ তাআলার ঘরে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য মহান সত্তার দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সমস্যরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানের নবী পয়গম্বর নবী নবীকুল শিরোমণি নবী আলাইহিস সালাতু তাসলিমের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই নবীজির উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি। নবীজির শানে, নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে সকলেই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কালাম মহান গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে দুইটা হাদিস আমি পড়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসের উপরে একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো গান বাজনা সম্পর্কে আলোচনা। এই গান বাজনা শরীয়তে এটা কি জায়েজ করেছে না নাজায়েজ, শরীয়তে এটা কি নিষিদ্ধ নাকি বৈধ, এই বিষয়কে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে কেন এই বিষয়টা দেওয়া হলো, কারণ হলো আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে যে অবস্থা চলতেছে, যে রকম গান বাজনা দোল তবলা এই পরিমাণ সয়লাভ হয়ে গেছে, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের উপর পড়তেছে। এখন এই গান বাজনা এটা শরীয়তে কি জায়েজ আছে না নাজায়েজ, এটা আমাকে জানতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমরা সকলে এটা জানি শরীয়তে গান বাজনা এটা সম্পূর্ণ হারাম। কি হারাম? জায়েজ নাই। কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা গান বাজনা এটা নাজায়েজ, হারাম। কেউ এটাকে প্রমাণ দিতে পারবে না। গান বাজনা দোল তবলা এগুলো জায়েজ, এগুলো এটার প্রমাণ কেউ দিতে পারবে না। অনেক পীর ফকির যারা বাউল গান গায় তারা এই কথাগুলো বলে থাকে যে আল্লাহ তাআলা এই গানকে বৈধ করেছেন, নবীজিও গানকে বৈধ করেছেন, এই ধরনের কথাবার্তা তারা বলে থাকে খোলা মাঠে। কিছু মূর্খ সূর্খ লোক সেখানে বসে থাকে আর তাদের সামনে বলে যে গান বাজনা জায়েজ আছে, কোন হুজুর আছে সেই হুজুরকে আমার সামনে নিয়ে আসো। আচ্ছা বলেন তো দেখি, একটা উদাহরণ আপনাদেরকে দিই, বোঝেন। এলাসিন বাজারে হকাররা আসে না? কথা আমার উদাহরণ দেন। হকাররা আসে কিনা? হকাররা আসে। হকাররা বাইক একটা লাগায় কিছু ওষুধ সামনে নিয়ে একটা ওষুধের বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এই ওষুধে গ্যাস্ট্রিক ভালো হয়, আমাশা ভালো হয়, শরীর ব্যথা ভালো হয়, সব কিছু একটা রোগের সমাধান। এই কথা বলে আর চ্যালেঞ্জ করে যে আমার এই ওষুধরা কে আছে এমবিবিএস একটা ডাক্তার, বিজ্ঞ বিসিএস একটা ডাক্তার আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, আমি তার মোকাবেলা করব। আচ্ছা আপনারা বুদ্ধিমান হয়ে থাকলে বলেন, একজন এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার যে বিসিএস ডাক্তার যে, সে কি ওই পাগলের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য যাবে? না। যাবে কেউ? না। তাহলে ওখানে যারা আছে শিক্ষিত লোক তেমন নাই, ডাক্তার বিসিএস ডাক্তার কেউ নাই। এখন ওইখানে যদি সে চ্যালেঞ্জ করে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তো একজন ঢাকা থেকে বিসিএস ডাক্তার, সে বিভিন্ন রোগী দেখতেছে, সে ব্যস্ত, সে ওই পাগলের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য যাবে না। ঠিক তদ্রুপ এরকমই হয়েছে যে আজকে সমাজে কিছু বাউল শিল্পী আছে, এই শিল্পীরা হকারদের মতো কিছু মূর্খ সূর্খ লোক সামনে নিয়ে তারা বলে আমরা গান বাজনাকে বৈধ,
এটা এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না। গান বাজনা কি বৈধ? না। আমার সামনে আসুক, আমি তো একদম মানে মূর্খ সূর্খ মানুষ, তেমন এলেন কালাম নাই। আমার সামনে আসুক, আমি তাকে প্রমাণ করে দিব গান বাজনা সম্পূর্ণ শরীয়তে হারাম। মুহতারাম ভাই, এবার আসেন, এই গান বাজনা যদি কেউ শোনে, গান বাজনায় যদি কেউ মত্ত থাকে, তাহলে তার কি ধরনের ক্ষতি হতে পারে? এক নম্বর বাহ্যিক কিছু ক্ষতি হয়। এক নম্বর ক্ষতি হলে তার সম্পদ নষ্ট হয়। কি নষ্ট হয়? সম্পদ নষ্ট হয়। দুই নম্বর হলো সময় নষ্ট হয়। তিন নম্বর হলো স্বাস্থ্য নষ্ট হয়। আজকের যুবক ছেলেদেরকে দেখেন, অথবা যারা গান বাজনায় রাত ভর রাত জাগতে থাকে, তাদের চেহারা দেখে আর তাদের শরীর দেখে মনে হয় একটা মানে কঙ্কালের মতো দেখা যায়। আচ্ছা, যাই হোক, তিন নম্বর হলো স্বাস্থ্য নষ্ট হয়। চার নম্বর হলো চরিত্র নষ্ট হয়। কি নষ্ট হয়? চরিত্র নষ্ট হয়। পাঁচ নম্বর হলো গুনার প্রতি তার আকর্ষণ হয়, গুনাহ করতে থাকে। ছয় নম্বর হলো ঈমান আমল বরবাদ হয়ে যায়। সাত নম্বর হলো শয়তান খুশি হয়। কে খুশি হয়? শয়তান খুশি হয়। আট নম্বর হলো আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়। নাউযুবিল্লাহ। কয়টা বললাম? 9টা। 8টা বলছি। কয়টা বলছি? 8টা বলছি। আমি যে 8টা বললাম, এই 8টার মধ্যে কোনো সন্দেহ আছে? না, একটাও সন্দেহ নাই। আপনি আমি যে 8টা বললাম, এই 8টা আপনি মিলিয়ে দিবেন। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এক শ্রেণীর লোক এমন আছে যারা আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা, কিছু দোল তবলা গান এগুলো ক্রয় করে এবং অন্ধভাবে সেটাকে ঠাট্টা বিদ্রুপ করে, অন্ধভাবে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আল্লাহ তাআলা এদেরকে বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত লোক, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, হিরো শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। এই আয়াতটা যে নাযিল হয়েছে, একটা প্রেক্ষাপট নিয়ে নাযিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত পাওয়ার পর, আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পরে মানুষদেরকে যখন ইসলামের দিকে দাওয়াত দিতেছে, কোরআন মানুষদেরকে ধারে ধারে পৌঁছায় দিচ্ছে, এমন সময় মক্কার কুরাইশ এক কাফের, যার নাম হলো নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস সে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত। এই নজর ইবনে হারিস মক্কার কুরাইশ কাফের, সে একজন গায়িকা ক্রয় করে নিয়ে আসলো, একজন নর্তকী ক্রয় করে নিয়ে আসলো। নর্তকী ক্রয় করে নিয়ে এসে লোকদেরকে বলল, এই লোকেরা শোনো, তোমরা মুহাম্মাদের কথা শুনলে তোমাদের কষ্ট হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়তের কথা অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, এটা তোমাদের জন্য কষ্ট হবে। আর আমি যে নায়িকা গাইতে নিয়ে এসেছি এটা গান যদি তোমরা শোনো, শুনতে থাকবে আর আনন্দ করতে থাকবে, এখানে কোনো কষ্ট নাই। নাউযুবিল্লাহ বলবেন না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। মুহতারাম ভাই, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা ইসতারাবু আয-যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা ইসতারাবু আয-যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার হিদায়াতের পরিবর্তে তারা গুমরাহি ক্রয় করে, দোল তবলা এগুলো ক্রয় করে। ফামা রাবিহাত তিজারাতুহুম,
এরা তাদের ব্যবসায় কোনোদিন লাভবান হয় না। ওমা কানু মুহতাদিন, এরা সর্বদাই হিদায়াত কখনোই পায় না। এরা কোনো সময় হিদায়াত পায় না। এটা কার কথা? আল্লাহ। এই আলোচ্য আয়াত দ্বারা এটাও বোঝা যায় গান বাজনার জন্য দোল তোবলা হারমোনিয়াম যেটাই করেন না কেন এগুলো ক্রয় করা কি হারাম। এগুলো ক্রয় করা হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমাদের শত্রু এটা নির্ধারণ করে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান চায় তার দলকে বাড়ি করে সে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শয়তান তো এখানে বলবে না আসো আমরা জাহান্নামে যাই, এই কথা বলবে না। দিনদার মুসলমান যারা অথবা যারা নামাজ রোজা পড়ে না, শুধুমাত্র মুসলমান, এই ব্যক্তিকেও যদি বলা হয় আসো আমরা জাহান্নামে যাই, যাবে না। তারাও জানে জাহান্নাম এটা কষ্টের জায়গা, সেখানে আগুন আর আগুন, সেখানে যাওয়া যাবে না। শয়তান কি করে দেখেন, শয়তান আমাদেরকে সরাসরি জাহান্নামের দিকে ডাকে না। শয়তান ডাকে আমাদেরকে, ডাকে গান বাজনার দিকে, আমাদেরকে ডাকে আউল ফাউল গান শোনানোর জন্য, আমাদেরকে ডাকে গায়িকা নায়িকা নর্তকীদের নাচ দেখার জন্য। কারণ এটা হলো জাহান্নামের পথ, এটা হলো জাহান্নামের রাস্তা। এই রাস্তায় যে আসবে সেই জাহান্নামে চলে যাবে। শয়তান একথা বলবে না যে তুমি আসো জাহান্নামে যাই, আমি তোমাকে নিয়ে জাহান্নামে যাই, এই কথা শয়তান বলবে না। এই কথা বললে তো মানুষ যাবে না। এই জন্য শয়তান গুনায়া বিছায়া আমাকে গানের দিকে নিয়ে যাবে, আমাকে বাজনার দিকে নিয়ে যাবে, আমাকে গুনাহের কাজের দিকে নিয়ে যাবে, জিনা ব্যভিচারের দিকে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এইবার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন। عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر والميسر والنوبة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মদকে হারাম করে দিয়েছে, ওয়াল মাইসির জুয়া খেলাকে হারাম করে দিয়েছে, ওয়াল কুবাতা ঢোল তবলা গান এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান শোনো, যারা নায়িকাদের গান শোনো, নর্তকীদের গান শোনো, এই গান শোনার দ্বারা তোমাদের কি হবে? নবীজি বলেন, এই গান শোনার দ্বারা তোমাদের অন্তরে নিফাকি তৈরি হবে, তোমাদের অন্তরগুলো কালো হয়ে যাবে, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের অন্তরে এক প্রকার নিফাকি তৈরি হয়ে যাবে। কামা ইউনবিতুল মাউজ যারআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, যেরকম ভাবে পানি শস্যকে জায়গায়, পানি শস্যকে উত্তোলন করে। আপনি কোন সবজি যদি চাষ করেন, সবজির মধ্যে পানি দিবেন, সবজি বড় হবে, তাই হবে না? আপনি গান শুনবেন, আপনার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে নিফাকি তৈরি হবে, গুনার কাজের দিকে আপনি দাঁড়িয়ে হবেন। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? নবীজির অবস্থা কেমন ছিল? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছিলাম। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথ চলতেছিলাম।
এমন সময় কোন জায়গা থেকে জানি বাঁশির সুর আমার কানে আসতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দিয়ে কানকে একেবারে বন্ধ করে দিলেন, যাতে কোনো সাউন্ড, যাতে করে বাঁশির কোনো আওয়াজ কানে না শোনা যায়। এরপরে কিছু দূর পথ অতিক্রম করার পর খুব দ্রুত পথ অতিক্রম করলেন। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নাফে, এখনো কি বাঁশির সুর শোনা যায়? নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, না, এখন আর গানের সুর শোনা যাচ্ছে না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা কান থেকে সরিয়ে ফেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফেকে বলেন, ও নাফে, শোনো, কেন আমি এইরকম করলাম? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম করতে দেখেছি বিদায় আমি এইরকম এই কাজটাই করে নিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, বাঁশির সুর শুনতে পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার দুই হাতের আঙ্গুল দ্বারা কানের ছিদ্রকে বন্ধ করে দিলেন। এরপর কিছু দূর পথ অতিক্রম করার পর আমাকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এখনো কি গানের সুর শোনা যায়? এখনো কি বাঁশির সুর শোনা যায়? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর শোনা যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কান থেকে হাতকে সরিয়ে ফেলেন। মুহতারাম হাজিরিন, এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। ওনারা তো গান বাজনা, দোল তবলা, হারমোনিয়ামের কাছেই যাইতেন না। যদি কোথাও কোনো জায়গা থেকে আওয়াজ আসতো, সঙ্গে সঙ্গে কানের মধ্যে হাত দিয়ে কানের ছিদ্রগুলো বন্ধ করে দিত। কারণ যেখানে গান বাজনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত থাকে না। যেখানে গান বাজনা হয় সেখানে আল্লাহ তাআলার গুসা, ক্রোধ, আল্লাহ তাআলার গজব সেখানে নাযিল হয়। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গান বাজনা এতটা ভয়াবহ, গান বাজনা এতটাই খারাপ। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। গান বাজনা ধ্বংসলীলা একটা বই আছে, আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হয়েছে 508 হিজরিতে, তার মৃত্যু হয়েছে 597 হিজরিতে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন, একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সময় একটা যুবক রাত্রিবেলায় স্বপ্ন দেখে। যুবক স্বপ্ন দেখে তার পাশে এক কবরস্থান, কবরস্থানের সমস্ত লোক কান্না করতেছে। যুবক এই স্বপ্ন দেখতেছে, কবরের সমস্ত মানুষ কান্না করতেছে, যারা মৃত তারা কান্না করে করে তারা এক জায়গায় একত্রিত হয়েছে। একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে, ওগো আল্লাহ, সকালে যেই মহিলাটা ইন্তেকাল করেছে, সকালে যেই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এর কবর যেন আমাদের এখানে না হয়। এইভাবে তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে। যুবক বলে, বাবা, হাঁটি হাঁটি করে আমি তাদের কাছে গেলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা এভাবে কান্না করো কেন? আর এভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ কেন করো? কি সমস্যা, কি হয়েছে? এই বাকিত ব্যক্তিদের মধ্যে থেকে একজন আমাকে বলল, যুবক শোনো, যেই ব্যক্তি আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই ব্যক্তি আজকে সকালে ইন্তেকাল করেছে, এই ব্যক্তির কবর যদি এখানে হয়, সে একজন বদকার মহিলা, জিনাকারিনী একজন মহিলা, গুনাহগার একজন মহিলা, এই মহিলা জাহান্নামী একজন মহিলা। এই মহিলার কবর যদি এখানে হয়, তাহলে তার যে আযাব হবে, এই আযাব আমরা দেখে সহ্য করতে পারবো না। যার দরুন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলার কাছে বলতেছি, ওগো আল্লাহ, এই মহিলার কবর যেন আমাদের এখানে না হয়। আল্লাহু আকবার। যুবকের ঘুম ভেঙে গেছে, যুবকের মনের মধ্যে কৌতূহল জেগেছে, বিষয়টা তো তাহলে জানার দরকার।
যুবক দেরি করে নাই, সকাল হওয়ার সাথে সাথে তিনি কবরস্থানে গেলেন, যায় দেখে কবর কয়জন মিলে কবর খনন করতেছে। যাওয়ার পরে দেখে কবর খনন করে। যুবক তাদের কাছে গিয়ে বলে, কার জন্য তোমরা কবর খনন করো? লোকেরা বলতেছে, এই তো কিছুক্ষণ আগে একজন ধনাত্মবান একটা মহিলা ইন্তেকাল করেছে, তার জন্য কবর খনন করি। যুবক বলে, ঠিক আছে কবর খনন করো, তাতে কোনো অসুবিধা নাই। তবে গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি, এই ওয়াকিয়া তোমাদেরকে শোনাই, ঘটনাটা আমি তোমাদেরকে শোনাই। যারা কবর খনন করে তাদেরকে ঘটনাটি বলা হলো। এরপরে যারা কবর খনন করে তারা বলে, আমরা এই কবর আর খনন করতে পারবো না, এতো একজন জাহান্নামী মহিলা, এই মহিলার জন্য আমরা কবর খনন করতে পারবো না। এই স্বপ্নের ঘটনাটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এইবার এই মৃত ব্যক্তিকে তো কবর দিতে হবে। এইবার ওই কয়জন মিলে অন্য এক কবরস্থানে গিয়ে কবর খনন করলো। কিন্তু যুবকের মনে একটা সন্দেহ, যুবকের মনে একটা কৌতূহল, এই মহিলাটা কি গুনাহ করতো, কি এমন গুনার কাজে লিপ্ত ছিল, এটা আমাকে জানতে হবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যুবক সেই জানাজায় শরীক হলেন। জানাজায় শরীক হয়ে জানাজা হয়ে গেল। জানাজার মধ্যে একজন সুদর্শন যুবক, সুন্দর চেহারার অধিকারী একটা ছেলেও ছিল, কিন্তু এই ছেলেকে ইতিপূর্বে কখনো দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করে, এই যুবকটাকে? তখন সে বলে, আজকে যে মহিলাটা মারা গেছে, এই মহিলার ছেলে এটা। যাই হোক, এক পর্যায়ে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে যুবককে জিজ্ঞাসা করা হলো, ওই যে যার মৃত ব্যক্তি যে মারা গেছে তার ছেলেকে জিজ্ঞাসা করা হলো। তার ছেলেকে এবং তার স্বামীকে দুইজনকে ডাকা হলো। ডাকার পর বলতেছে, আমি একটা স্বপ্ন দেখেছি, একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই, ঘটনাটা আমি শোনাই। স্বামী নিশানা বলল, না আমি কোনো স্বপ্নের কথাই আমি শুনবো না। যুবক ছেলেটা বলে ঠিক আছে, আমার কাছে বলেন, কোনো অসুবিধা নাই। যুবক এইবার ছেলেটাকে নিয়ে একটু আড়ালে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেছি, কবরবাসীর সকলেই কান্না করতেছে, আর কান্না করে তারা এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ, আজকে যে মহিলা ইন্তেকাল করেছে, এই মহিলা কবর যেন আমাদের এখানে না হয়। আমার জানার বিষয় হলো, এটা হলো আপনার মা। আপনার মা কি গুনাহ করতো, এটা যদি আমাকে একটু বলতেন। ছেলেটা তখন বলে, আমার মা কি গুনাহ করতো তেমনটা আমি তো জানি না, তবে আমাদের বাড়িতে একজন চাকরানি আছে, একজন খাদেমা আছে, আমার মার একজন খাদেমা আছে, এই খাদেমার কাছে গেলেই শুনতে পারবেন। যুবক শেষ পর্যন্ত তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর খাদেমাকে ডাকলো। খাদেমাকে ডাকার পর খাদেমার সামনে আসলো। সামনে আসার পরে সমস্ত ঘটনা বলে বললো, এই কথা সব ঘটনা যখন বলে বললো, খাদেমা এইবার বলে, আল্লাহ তাআলা বিচারীকে মাফ করে দিন, তবে এই বিচারী এমন কোনো গুনাহ করে নাই, জিনা করেছে, ব্যভিচার করেছে, সর্বদাই তিনি গান বাজনা নিয়ে মত্ত থাকতো, বিন্দু সময় তিনি গান বাজনা ছাড়া থাকতো না। এই কারণেই মনে হয় আজকে তার এই দশা হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই ঘটনাটা বলা এই জন্য আমাদের উদ্দেশ্য, এটা হলো একটা ওয়াকিয়া, এই জন্য বললাম। আজকের যুব সমাজ যারা আছি, মা বোনেরা যারা আছি, সকলেই তো আমরা গান শোনায় ব্যস্ত। এখানে যারা আছি প্রায় ঘরে, আমাদের ঘরে ঘরে টিভি আছে, টিভি না থাকলে মোবাইল আছে। যুবক ভাইরা সারা রাত অনেক সময় গেমস খেলে, গেমস খেলার পরে আর ঘুম ধরে না, তখন হেডফোনটা কানের মধ্যে লাগায়া গান শুনতে থাকে। ও যুবক ভাই, আমি আপনাকে বলি, এই সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে আপনি চিন্তা করেছেন নাকি? গান শোনা অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় তাহলে তো আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা বানর শুকর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকেরা কি নামাজ পড়তো না? এই লোকেরা কি কালেমায়ে শাহাদাতের উপর সাক্ষী দিত না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকেরা কালেমা পড়তো, কালেমায়ে শাহাদাত তারা পড়তো, তারপরেও তাদের অবস্থা এরকম হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি নামাজ পড়তো না? নবীজি বলেন, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, তবে তারা দুনিয়ার মধ্যে গান বাজনা দোল তোবলা নিয়ে সর্বদাই থাকতো, যার দরুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের এই অবস্থা করে দিবে। মুহতারাম ভাই,
আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমি যে হাদিসগুলো আপনাদের কাছে বললাম, এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা আপনি কি গান বাজনা দোল তোপলা এগুলোকে জায়েজ করতে পারবেন? না। শরীয়তে অকাট্যভাবে, কোরআন ও হাদিসের মধ্যে অকাট্যভাবে, অকাট্য দলিল দ্বারা গান বাজনা এগুলোকে নাজায়েজ করেছেন, এগুলোকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। তারপরেও যদি আমি গান বাজনায় মত্ত থাকি আর গান বাজনা যদি শুনতে থাকি, তাহলে আমার অবস্থাটা কেমন হবে বলেন? মুহতারাম হাজিরিন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আজকে আমাদের সমাজে এমন অবস্থা তৈরি হয়েছে, আমাদের সমাজে 3 ধরনের গান আছে। 1 নম্বর গান হলো হামদে ইলাহি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির শানে যে গজলগুলো আছে, এগুলো তো সম্পূর্ণ বৈধ, এগুলোর মধ্যে কোনো দ্বিধাবোধ সন্দেহ নাই, এগুলো সম্পূর্ণ সহিহ, এগুলো জায়েজ। কিন্তু 2 নম্বর হলো প্রেম প্রীতি বা যৌন আবেদনময়ী কিছু গান বাজনা আছে, এগুলো শোনা সম্পূর্ণ হারাম। এগুলো শোনা কি সম্পূর্ণ হারাম। এরপরে আরো গান আছে, মারিফতি গান আছে, পালা গান আছে, জারি গান, বাউল গান, বিচ্ছিত গান। গানের অভাব নাই, গানের কি নাই? গানের অভাব নাই, এত গান আমাদের দেশে আছে। মুহতারাম হাজিরিন, গান বাজনা তো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এটাকে হারাম ঘোষণা করেছেন, তারপরেও আমরা সেই হারামের দিকেই যাই। আজকে এই আলোচনা করার উদ্দেশ্য হলো এটা, বর্তমান সমাজে, আমাদের সমাজে কিছু বাউল শিল্পীরা আছে, তাই না? বাউল শিল্পী আছে। বাউল শব্দের অর্থ কি আপনারা জানেন? আরবি পরিভাষায় বাউল শব্দের শাব্দিক অর্থ হলো প্রসাব, নাপাক, প্রসাব করা। আর বাউল শব্দের অর্থ হলো প্রসাব করা, নাপাক ইত্যাদি। যদি বাংলা একাডেমি আপনি বলেন, তাহলে আপনি দেখতে পাবেন সেখানে পাগল। বাউল শব্দের অর্থ কি? পাগল। যদি বিশ্বাস না হয়, আপনি এখন গুগলে সার্চ দেন, দেখতে পাবেন। আর যদি বাউল শিল্পীরা দেখেন, বাউল শিল্পী, তাহলে দেখবেন যাযাবর একটি গোষ্ঠী। এদের অর্থের সাথে কাজেরও মিল আছে, অর্থের সাথে এদের কাজেরও মিল আছে। এদের কাজের মিল মধ্যে দেখেন, এরা সাধারণত নাপাক হয়, এরা নিকৃষ্ট হয়, এরা জিনা, ব্যভিচার, অবাধ, মিলামিশা সম্প্রদায় তারা করে থাকে। বাউল শিল্পী যারা, মুহতারাম হাজিরিন, এদের আকীদা কি শুনবেন? এদের আকীদা শুনলে আপনি কি বলবেন আমি তো বুঝি না। দেখেন, এদের আকীদা হলো, লালন শাহ আছে না, লালন শাহ তিনি বলতেন, আমি মন্দিরে পূজা দিব, করবো নামাজ দিল কাবায়, আমাকে মন্দির মসজিদে যেতে বলো না আমায়। নাউজুবিল্লাহ বলতেন, নাউজুবিল্লাহ। লালন শাহ এটা বলতেন, আমি মন্দিরে পূজা দিব, করবো নামাজ দিল কাবায়। নাউজুবিল্লাহ। দিল কাবায় কিভাবে নামাজ পড়বে? আমাকে মন্দিরে মসজিদে যেতে বলো না আমায়। নাউজুবিল্লাহ। লালন শাহ কথা বলতেন। এরপরে তাদের আকীদা, তারা তাদের সঙ্গিনীকে, তাদের স্ত্রীদেরকে জায়নামাজ স্বরূপ মনে করেন। নাউজুবিল্লাহ। জায়নামাজে যে কেউ সবাই নামাজ পড়তে পারবে, তাদের স্ত্রীদেরকে, তাদের যে কোরআনের লোক আছে, যে তাদের কোরআনের যে লোক আছে, যে কেউ তাদের স্ত্রীকে ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। আরেকটু আসতে পারেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে তাদের মৃতদেহকে পোড়ানো হয় না, তারপরে তাদের মৃতদেহদেরকে জানাজাও দেওয়া হয় না। নাউজুবিল্লাহ। এরপরে 4 নাম্বার হলো সামাজিক বিবাহকে এরা অস্বীকার করে। এটা একটা মানে খামখেয়ালি একটা জিনিস, সামাজিক বিবাহকে তারা অস্বীকার করে। 5 নাম্বার হলো নারী পুরুষ অবাধ মিলামিশা এবং বসবাসকে তারা দর্শন হিসেবে অনুসরণ করে। নাউজুবিল্লাহ। এরপরে 6 নাম্বার হলো আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা। নাউজুবিল্লাহ। আমরা বাউল, আমরা ফাউল, আমাদের ধর্ম আলাদা। আমরা হিন্দু না, আমরা মুসলমান না। নাউজুবিল্লাহ। আমরা হিন্দু না, আমরা মুসলমান না, আমরা আলাদা একটা জাতি, আমরা আলাদা একটা গোষ্ঠী, আমাদের কালেমাও আলাদা। নাউজুবিল্লাহ। তা বলে তাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লালন শাহ রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। আর শুনতে লাগা এদের কি আকীদা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লালন শাহ রাসূলুল্লাহ। তাদের রাসূল হলো লালন। নাউজুবিল্লাহ। এদের নামাজ নাই, এদের রোজা নাই, এদের যাকাত নাই, কোনো কিছু নাই। এরা নিজেদেরকে মুসলমানই দাবি করে না, শুধু নামে বলে মুসলমান, কিন্তু তাদের কাজে কর্মে, তাদের ব্যবহার আচারে আপনি ইসলাম ধর্মের ন্যূনতম কোনো কিছুই আপনি তাদের মধ্যে পাবেন না। হিন্দু মাত্র তাদের মধ্যে পাবেন না। বেশ কিছুদিন আগে একজন ফকির আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর, আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো,
কিন্তু আমি নামাজটা করবো কোন জায়গায়? সব জায়গায় তো নাপাকি দিয়ে ভরপুর। নাউজুবিল্লাহ। কেমনে নাপাকি? কয় যে পুরা পৃথিবীতে ইবলিস শয়তান যিনি, ইনি তো সিজদা করেছে, জমিনে কোনো জায়গা ফাঁকা নাই যে সেখানে সে সিজদা করে নাই। এই জন্য তো এটা তো নাপাক হয়ে গেছে, এই জন্য জমিনে সিজদা দেওয়া যাবে না। আমি তাহলে বললাম যে দেখেন নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে যখন নৌকায় কিস্তিতে যখন উঠলেন, পুরা পৃথিবী প্লাবিত হয়েছিল, পুরা পৃথিবী পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল। এই পানি দিয়ে ভরপুর হওয়ার পরেও কি পাক হয় নাই? কিছু জিনিস আছে পানি দিয়ে ধুইলেও পাক হয় না। এইবার তাকে বলছি যে ঠিক আছে, আপনি যদি বলতেছেন যে কোন কিছু কিছু জিনিস আছে যেটা পানি দিয়ে ধুইলেও পাক হয় না, তাহলে আপনার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে নাপাকি নির্গত হয়, এগুলো পানি দিয়ে ধুইলেও তো পাক হয় না, আপনি তো নাপাক। এই জন্য বাবু শব্দের অর্থ না, এই জন্য বাবু শব্দের অর্থ কি না? মুহতারাম হাজির, এইবার আসেন, এইবার যে সমস্যাটা গত বেশ কিছুদিন আগে আবুল সরকার, ফাউল শিল্পী আবুল সরকার, এই আবুল সরকার আবার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া যারা চালান অনেকেই জানেন সে কি কথা বলেছে। এমন কথা উচ্চারণ করেছে, এমন কথা বলেছে যে এই কথাগুলো আমাদের মুখ দিয়ে আসলে বলতেও কোনো কষ্ট লাগে, বলতেও মানে মুখ দিয়ে আসে না, এমন সব কথা সে বলেছে। বাউল সরকার কি বলেছে? এই শয়তান নাস্তিক কি বলেছে? বলেছে যে আল্লাহ তাআলার কথার কোনো গোয়ামাতা খুঁজে পাই না। নাউজুবিল্লাহ। এরপরে এই পারাগারের মধ্যে একজন প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাস একটা সূরা নাযিল করেছেন, এই সূরা তর্জমা, এই সূরার ব্যাখ্যাটা আপনি করবেন। উনি বলেন, বাউল সরকার বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা এখানে নাসতে বলছে মানুষকে। নাউজুবিল্লাহ। ইলাহি নাস, মালিকের নাস। নাউজুবিল্লাহ। এই কথাবার্তা সে বলেছে, যার দরুন তৌহিদি জনতা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে তাকে সরকার অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। আজকে বাউল সরকার এই কথা বলেছে, বাউল সরকার এই নাস্তিক যেই কথা বলেছে, আবার আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, তার সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কি বলেন আপনারা? এই বাউলদের কোথাও কোনো জায়গা নাই। তারা বলে আমাদের মুখের স্বাধীনতা আছে, আমরা যে কোনো ভাষায় কথা বলবো, এরপরে ক্ষমা চাইবো। আমরা বলি তোমাদের মুখেও স্বাধীনতা আছে, আমাদের হাতেও স্বাধীনতা আছে, তোমাদেরকে আমরা যেখানে পাবো আমাদের দিয়ে আল্লাহ তাআলার হাত দিয়ে তোমাদেরকে জুতা বিনা করবো। এই বাউল শিল্পীদেরকে যদি আমরা যেখানেই পাবো, এরা যদি উল্টা পাল্টা কোনো কথা বলে, আর ক্ষমা নাই, এর ক্ষমা নাই, যেখানে পাবো সেখানেই পিটা। কারণ হলো এরা নাস্তিক, এরা আল্লাহকে বিশ্বাস করে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে কুরুক্তি করে, এবং কুরুচিপূর্ণ কথা কোন মুসলমান এটা সহ্য করে থাকতে পারে না। এই কথা বলার পরে একটা বড় গোষ্ঠী, একটা বড় দল, একটা বড় দলের একজন প্রধান সে তার সাবাই দিয়েছে। সে মনে করেছে যে তাদের সাবাই গাইলেই ভোট করা আমি পেয়ে যাব। না, অত সহজ না। তৌহিদি জনতা এখন সচ্ছল, তৌহিদি জনতা এখন সতর্ক। কাকে ভোটটা দিবে আগামী বাংলাদেশ, কাকে সামনে দিয়ে এটা তৌহিদি জনতাই নির্ধারণ করে দিবে। এই সমস্ত আউলদের সাবাই গিয়ে কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। আপনাদের চরিত্র মানুষ আগে থেকেই জানে। মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে দেখতেছে, জীবন আর কথা অন্যদিকে। আরো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা, পাঁচথালাসিন গ্রামে এত বড় একটা কবরস্থান এখানে আছে, কবরস্থান আছে। এখানে আলহামদুলিল্লাহ সবারই বাপ মা এখানে কবরস্থানে আছে। এই কবরের পাশে কেরুবাকলার বাজারে এখানে গান হয়, এখানে গান হয়। আমি একটু আগে হাদিস বলছি, যেখানে গান হয়, যেখানে বাদ্যযন্ত্র বাজে, সেখানে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। মাইক দিয়ে এত জোরে গান বাজাইলো, একটা অংশ নাই প্রতিবাদ করার মতো। আপনার বাবা মার কবর ওখানে, আর এই কবরকে সামনে রেখে সে এইভাবে গান বাজাইলো, একটা মানুষ নাই। আমার বড় আফসোস আর দুঃখ লাগে এইটাই। আমার সেটি মাহফিল ছিল, আমার নিয়ত ছিল আগে থেকে আমি যাবো। গতবার তো একটু ব্যাপকভাবে জানাজানি করে করছে, এইবার অতটা জানাজানি করে করে নাই। এইরকম গান যদি এখানে হয়, পাশেই কবরস্থান, প্রত্যেকের বাবা মার কবর এখানে, প্রত্যেকের দাদাদের কবর এখানে, এটা আপনারা সহ্য করে নেন কিভাবে? এটাই তো আমার বুঝে আছে। সামনে থেকে সহ্য করবেন না, সবাই বলে
সামনে থেকে সহ্য করে নেবেন আপনারা? এইরকম গান বাজনা কবরস্থানের পাশে হতে পারবে না। আরে হিন্দুরাও তো তারা একটু ভয় পায় যে এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এখানে কবরস্থান, এভাবে এখানে বাজানো যাবে না। হিন্দুরা পর্যন্ত ভয় পায়, অমুসলিমরাও ভয় পায়। কিন্তু মুসলমান জাতি কিছু মানুষ এমন আছে, এমন বিশ্বাস, এরা কবরস্থান আর মসজিদ মাদ্রাসা বলে না। কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বললাম। আল্লাহ তাআলা যদি হায়াতে জীবিত রাখে আপনাদেরকে, এই গান বাজনা আর হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার কত বড় ভণ্ড দেখেন, আরেকটা কথা না বললেই নয়, কত বড় ভণ্ড দেখেন। এর আগে মিলাদ মাহফিল দেয়, কোরআন হাদিস পড়ে তারপরে গান বাজনা শুরু করে। একটা মাসলা আপনারা শোনেন, যেখানে গান বাজনা হবে অথবা দুনিয়াবি কোনো জিনিস হবে, গান বাজনা যেখানে হবে, সেখানে যদি শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে করে তাহলে সকলেই কুফরি করবে। আপনি গান করতেছেন, এটা কবিরা গুনাহ, এটা করেন, আপনার অসুবিধা নাই, আপনি করতে পারেন। কিন্তু এখানে কোরআন থেকে কেন নিয়ে আসেন, হাদিস থেকে কেন নিয়ে আসেন, মিলাদ থেকে কেন এখানে নিয়ে আসেন? আপনি কোন পর্যায়ে গেছেন আপনি চিন্তা করছেন? আমি যদি এখানে বসে কোরআন তেলাওয়াত করে যদি একটা গান গাওয়া শুরু করে দিই, আমাকে রাখবেন আপনারা এখানে? তাহলে কেন আপনার মায়ের কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে গান বাজে আপনি কেন বাধা দেন? সেই গাইরত কি আপনার নাই? সেই গাইরত কি আমাদের নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদার করুন, সকলেই বলেন আমিন। আমরা সকলেই সচ্ছাদ থাকবো, সকলেই ভূমিকা রাখবো এটাই। কোনো বিয়ে শাদীতে, কোনো বাড়িতে কোনো গান বাজনা হবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পুরো সমাজটা সুন্দর হয়ে যাবে, পুরো সমাজটা সুন্দর হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, ইবাদতগুজার হয়ে যাবে। এই সমাজের মধ্যে আল্লাহ তাআলার বরকত, সাকিনা, রহমত নাযিল হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন।